আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে জানিয়ে দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আফাহাসিবতুম, তুমি কি মনে করো, তুমি কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাকে এমনি এমনি অযথা সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তুমি কি এই কথা মনে করো যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? এমন ধারণা তুমি কি করো রে বান্দা? অথচ কোনো কারণ ছাড়া খামাখা এমনি এমনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে তোমাকে পাঠালাম আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি আর দাসত্বের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে এসে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ এবং মত বাতলে দিয়েছেন, সেই পথ এবং মতে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, এই দুনিয়াতে আসার পর কোন পথে চললে, কোন মতে চললে আমার আপনার মঙ্গল হবে, কেমন ভাবে জীবন যাপন করলে আমি আপনি পরকালে মুক্তি পেতে পারবো, কেমন ভাবে জীবন যাপন করলে এই দুনিয়াটা আমার আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে, তার জন্য একটা গাইডলাইনও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জানিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন একটা কিতাব তোমার উপর আমি নাজিল করে দিলাম নবী হে। এর কারণ হলো লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এই কোরআনের পথ এবং মত দিয়ে তুমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে যেন নিয়ে আসতে পারো। বলেন সুবহানাল্লাহ। কোরআন কিসের পথ দেখায়? বলেন কিসের পথ? আলো কিন্তু আবার সবার সহ্য হয় না। এক শ্রেণীর প্রাণী আছে, বাদুর, চামচিকা, এগুলার কিন্তু আবার দিনের আলো, সূর্যের আলো সহ্য হয়। মানুষের মধ্যে এরকম বাদুর আর চামচিকা মার্কা এক শ্রেণীর লোক আছে, যাদের কোরআনের আলো, কোরআনের নূর যাদের সহ্য। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিলেন, কোরআনুল কারীম দিলেন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তার দিকে নিয়ে আসার জন্য। আবার এই কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে বলেন, বান্দারে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, অতীব বরকতময় সেই আল্লাহ, নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার উপরে সত্য আর মিথ্যার পার্থক্যকারী কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এর কারণ হলো এই কোরআন দিয়ে যেন বিশ্ব মানবতাকে যেন এই কোরআন দিয়ে তুমি সতর্ক করতে পারো। এই জন্য এই কোরআনুল কারীমটা আমি সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন সত্য আর মিথ্যার পার্থক্য করে দেয় কি দেয় না? হক আর বাতিলের পার্থক্য করে দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? সেই কোরআনের আলোচনা হবে, ধৈর্য ধরে শুনতে পারবেন তো? আগেই বলেছি, বাদুর আর চামচিকার যেমন সূর্যের আলো পছন্দ হয় না, ভালো লাগে না, সহ্য করতে পারে না, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তাদের কোরআনের আলোচনা সহ্য। এই কোরআন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, গাইডলাইনটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই গাইডলাইনটা আবার বোঝার জন্য, দেখার জন্য, শোনার জন্য যেই যন্ত্রপাতিগুলো দরকার, যেই মেশিনগুলো দরকার, সেই মেশিনগুলো যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে জানিয়ে দেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, নবী হে তুমি বলে দাও, তিনি তো সেই সত্তা, আনশাআকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমার আপনার স্রষ্টাকে। আর জোরে বলেন, আমার আপনার স্রষ্টাকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি শুধু সৃষ্টি করেন নাই, ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য এই শ্রবণ যন্ত্র কান দিয়েছেন, ওয়াল আবসারা, দেখার জন্য এই চোখ দিয়েছেন, ওয়াল আফিদা, বোঝার জন্য অন্তঃকরণ দিল দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালীলাম মা তাশকুরুন, মানুষদের মধ্য থেকে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। খুব অল্প মানুষ আছে যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, গুরুত্বপূর্ণ 3টা ইনস্ট্রুমেন্ট, গুরুত্বপূর্ণ 3টা যন্ত্র আমার আপনার এই দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি আর অন্তঃকরণ বা কল্ব যিনি দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন। এই 3টা জিনিস সম্পর্কে ভয়াবহ সতর্কবাণী দিয়ে বলেছেন, বান্দারে আমি যেমন তোমার চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, অন্তঃকরণ যেমন দিয়েছি বোঝার জন্য, বান্দারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি দিলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমি কিন্তু এগুলা ছিনিয়েও নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে আমার আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন না? আমার আপনার শ্রবণ শক্তি, কানকে কালা করে দিতে পারেন না? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
সেই সতর্ক বার্তা জানিয়ে দিয়ে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম, তোমরা কি লক্ষ্য করে দেখো না, ইন আখাযাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি ছিনিয়ে নেন, সামআকুম, তোমাদের এই শ্রবণ শক্তি, ওয়া আবসারাকুম, তোমাদের দৃষ্টি শক্তি, ওয়া খাতামা আলা কুলুবিকুম, আর এই অন্তঃকরণের উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, তাহলে বলো কেমন রব আছে, কেমন মালিক আছে যে তোমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দেবে? আল্লাহ ছাড়া কেউ আছে? আছে নাকি কেউ? একান্ত আপনজনেরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারেন। আল্লাহ ধমক দিয়ে বলছেন, বান্দারে, শোনার ক্ষমতা যেমন আমি দিয়েছি, আবার কেড়ে নেওয়ার ক্ষমতাও আমার আছে। দেখার ক্ষমতা যেমন আমি দিয়েছি, সেই দেখার ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতাও আমার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই তিনটা জিনিসকে, শ্রবণ যন্ত্র, দেখার যন্ত্র, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি আর অন্তঃকরণকে যারা সঠিকভাবে কাজে লাগায় না, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুকুর, শিয়াল আর শুকুরের সাথে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কিসের সাথে তুলনা করেছেন? হ্যাঁ, চতুষ্পদ জন্তু, জানোয়ার, শিয়াল, কুকুর, শুকর, এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিন জাতির মধ্য থেকে, খেয়াল করে কান লাগায় শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ আর জিন জাতির মধ্য থেকে অধিকাংশকে আমি জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলো হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কলব দিয়েছি, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, সেই কলব দিয়ে, অন্তর দিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বোঝে না, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, কিন্তু সেই চোখ দিয়ে তারা কোরআনের পাতায় চোখ বুলায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কিন্তু তাদের কানের মধ্যে এই কোরআনের কথাগুলো ঢোকে না। তাদের কানের মধ্যে কোরআনের কথাগুলো কি হয় না? ঢোকে না। যখন কোরআন এবং হাদিসের কথা শোনে, আল্লাহ বলেন এমন ভাবে মুখ ঘুরিয়ে নেয়, কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের কানের মধ্যে কিচ্ছু যাচ্ছে না, একেবারে লেপটা মুড়ি দিয়ে আরো এটে সেটে লেপটা নিয়ে শোচ্ছে। আল্লাহ বলেন, বান্দারে শুনে নাও, এই তিনটা গুরুত্বপূর্ণ যন্ত্র যারা কাজে লাগাবে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু আর জানোয়ার। বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? নাকি আমি বানাই বললাম?
কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার। বালহুম আদাল বলেন না না, ওরা তার চেয়েও বড় বেশি নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই 3টা জিনিস সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার আছে কিনা? আছে কিনা? কারণ এই আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি, আপনার যে অন্তঃকরণ, আপনার যে কলব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই 3টা জিনিস সম্পর্কে আবার কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কি করবেন? জিজ্ঞাসা করবেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি বাড়াবাড়ি করো না, কথা বলো না। ইন্নাস সামআ, নিশ্চয় তোমার এই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, তোমার এই দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, তোমার এই বুঝ শক্তি, অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশ্নের জবাব আমার আপনাকে দেওয়া লাগবে কি লাগবে না? যারা বললো তাদের লাগবে, আর যারা বললো না তাদের লাগবে না। মনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হতে হবে কি হবে না?